গেল ৪ঠা জানুয়ারি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। পারিবারিকভাবেই এই শুভ কাজটা সম্পন্ন হয়। বিয়ের খবর মিডিয়ায় আসার পর থেকেই তা সবার মুখে মুখে ঘুরতে থাকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সদ্য বিবাহিত জুটি। এদিকে বিয়ের দুদিন পর লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা। শিরোনামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় ঘটনাটি একেবারেই মিথ্যা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি, বরং তাহসানের এই বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা গেছে। এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিউমার স্ক্যানার টিম আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে। সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি, বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের স্থির চিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কন্যা আয়রা তেহরিম খানের মিরর সেলফি দেখানো হয়েছে। এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েস মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়। তবে ভিডিওতে দাবির পক্ষে কোনো প্রমাণ দাঁড় করানো যায়নি। এছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে একটি গণমাধ্যমের ওয়েবসাইটে তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও। শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায় ৪ঠা জানুয়ারি সকাল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে মেয়ে আয়রা তেহরিম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসান ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল সেদিন। ৭ জানুয়ারি আরেকটি ওয়েবসাইটে তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা। শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায় মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ডেসেন্ডেন্টস অব দ্য সান এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এই তারকা। তিনি জানান কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন। আর যে খবর নিয়ে এত হইচই, সেই তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সোনিয়া খান, খবর সংযোগ।